আমার এই আউটফিটটা আমি নিজেই বানিয়েছি। এইরকম সুতি থ্রি পিস সামান্য লেস দিয়ে বানালে খুব সুন্দর লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলেন তাহলে শুরু করা যাক থ্রি পিসটার কাটিং এবং সেলাই। আমি প্রথমে জামার সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নেব। ওগুলা আলাদা করার পর আমি হাতার কাপড়টা কেটে নেব। প্রথম আমি সব সময় জামা কাটিং এর সময় হাতাটাই আগে কাটি এবং হাতাটাই আগে সেলাই করে নিই। তো হাতাটা কাটার পর এখন আমি জামাটা কাটিং করে নেব। সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে রেখে তারপর আমি জামাটা কেটে নেব। অনেকদের দেখি জামার পার্ট সামনের পার্ট আলাদা কাটে, পিছনের পার্ট আলাদা কাটে, কিন্তু আমি তা করি না, আমি একবারে কেটে নিই। তো এখানে আমি আমার গায়ের মাপটা দেব। এখানে আমি 32 ইঞ্চি বডি নিয়েছি আর জামাটা আমি একদম ফিটিং করে বানাবো। প্রথমে পিছনের গলাটা কেটে নেব, তারপরে সামনের গলাটা কাটবো। আমি সব সময় জামা ফিটিং বানানোর চেষ্টা করি, তাহলে কি হয় জামাটা পরতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে। আর এই থ্রি পিসটা খুবই বড় ছিল, অর্ধেক কাপড় বেঁচেই গেছে। তো যাই হোক, এখানে আমি ভালো করে মাপটা দিয়ে এখন আমি কাটিং করে নেব। সাবধানে সুন্দর করে আমি জামাটা কাটিং করে নেব। এই জামাটা আমি লেস দিয়ে বানিয়েছিলাম, তার জন্য খুব দারুণ লাগছিল দেখতে। কাটাকাটির কাজ শেষ, এখন আমি সেলাই করে নেব। এখানে আমি পায়জামার কাপড়ে ডিজাইন করব, তার জন্য এখানে ডিজাইনটাকে করে নিচ্ছি। পায়জামার কাটিং আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এর কারণে। পায়জামার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা বাসায় বসে পায়জামা এবং জামা লেস দিয়ে খুব দারুণ ভাবে সেলাই করে নিতে পারেন। আমি প্রথমে হাতাটা সেলাই করে নিয়েছি, দেখুন হাতাতে আমি লেস দিয়েছি, কতটা সুন্দর লাগছে। তো হাতা আমার সেলাই করা কমপ্লিট, এখন আমি জামার গলাটা লাগিয়ে নেব। আর আমি গলাতে কোনো রকম বক্রম টক্রম ইউজ করিনি, আমার কাছে মনে হয় বক্রম টক্রম দিলে বেশি ঝামেলা হয়, এই কারণে আমি কাপড় দিয়েই জামার গলাটা লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সামনের গলা। সামনের গলাতে আমি সামান্য ডিজাইন করেছিলাম। তো সামনের গলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এটা নিজেই বানিয়েছি, খুব সুন্দর লাগছিল আমার কাছে। আর জামার নিচে আমি লেসটা দিয়ে দিয়েছি, নিচে ফাঁকা থাকবে এই কারণে আমি নিচে লেসটা দিয়ে দিয়েছি। নিজের হাতে এইভাবে সেলাই করে যদি জিনিসটা ভালো হয় তাহলে খুবই ভালো লাগে। এখানে আমি সাইডটা সেলাই করে নিয়েছিলাম, আমার সেলাই করা সম্পূর্ণ কমপ্লিট। আমি এখন ইস্ত্রি করে নিচ্ছি। আর আপনারা ইস্ত্রি আয়রন অবশ্যই করে নেবেন, আয়রনটা করলে জামার ফিনিশিংটা আরো বেশি ভালো হয়। আয়রনটা করলে জামার মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়, জামা বানানোর থেকে আয়রনটাই করলে বেশি আমার কাছে মনে ফিনিশিং আসে। তো থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।